বৃহস্পতিবার সকালে আমার দিদিভাই এসেছিলো, ওরা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করেছিল। ওর ছোটো মেয়েকে নিয়ে এসেছিলো, কিন্তু বড় মেয়েকে নিয়ে আসেনি, কারণ ওর পড়া ছিল। আর মাংসর ঝোল ভাত করেছিলাম। আর দিদিভাই যখন ছিল কোনো ভিডিওই করা হয়নি, একটুখানি ভিডিও করেছিলাম, কারণ দিদিভাই যখন আসে না এত গল্প করি, মানে আমি রান্না করবো আর ও রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকবে, শুধু গল্পই করতে থাকি। আসলে দিদিভাইরা গেছিলো পুরীতে, তো পুরী থেকে অনেক কিছু নিয়ে এসেছে, প্রসাদ যেমন নিয়ে আসে বাচ্চাগুলোর জন্য, আমার জন্য, তো সেইগুলো সব দিতে এসেছিলো। আর তারপরে দিদিভাই তো বাড়ি চলে গেছিলো, বিকালে বাড়ি চলে গেছিলো। তারপরে আমি চলে এসেছিলাম ময়দানে, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো কিছু টুকটাক কেনাকাটি করার ছিল, তো সেই জন্যই ময়দানে চলে গেছিলাম বাবানকে নিয়ে। হাজব্যান্ডের কাছে কিন্তু মানটিকে রেখে গেছিলাম। তো আমার কেনাকাটি হয়ে গেছে, দোকানে চলে এসেছি, এত গরম ছিল কাল। তো তারপরে হাজব্যান্ড নিয়ে এলো ঝালমুড়ি, একদম হালকা করে ঝালমুড়িটা বানানো হয়েছিল। তারপরে খেয়েছিলাম একটা আইসক্রিম। তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। এই যে বাবান মানটির জন্য জামা নিয়েছি, এটা মানটির জামা, ওটা বাবানের জামা। আর এটা কিন্তু আমি আমার জন্য কিনেছি, হাজব্যান্ডের জন্য আজ